নমস্কার, যাচ্ছি রাম ঠাকুরের মন্দিরে। ওই যে আগে একটা ভিডিওতে বলেছিলাম না, এখানে রাম ঠাকুর মন্দিরে বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার আগে 7 দিন ব্যাপী এদের বাৎসরিক অনুষ্ঠান হয়। তখন আসলে রাম ঠাকুরের তিরোধান দিবস ছিল। ভিডিওটা তখনকারই, দিতে একটু লেট হলো আর কি। এমনিতে বাংলাদেশে যে কোনো মন্দিরে যখনই ভাগবত পাঠ, নামযজ্ঞ বা যে কোনো ধর্মীয় অনুষ্ঠান হোক না কেন, আমি আর মা যাওয়ার চেষ্টা করতাম। এখানে এসে তো তেমন কিছু দেখি না, কিন্তু এই আমাদের পাশে রাম ঠাকুরের মন্দিরে বৈশাখ মাসেই নামযজ্ঞটা হয়। গেটে দেখছি ঢোকার মুখে এই সিন্নি প্রসাদ দিচ্ছে, তাই মন্দিরের সামনে যাওয়ার আগে একটু সিন্নি নিয়ে নিলাম। সিন্নিটা বেশ টেস্টি ছিল, এর মধ্যে কুচা ফল আর আমসত্ত্ব দেওয়া ছিল, ভালোই লাগলো খেতে। ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, ওই যে ওপরে টিনের শেড, ওখানে প্রসাদ পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। যারা দূর দূরান্ত থেকে আসেন তারা কুপন নিয়ে ওখানে প্রসাদ পেতে যান, আর এলাকার লোকজন তো পাই। আর এই 7 দিনের একদিন দুপুরে সর্বসাধারণের জন্য খিচুড়ির ব্যবস্থা করা হয়। সেদিন প্রচুর লোক হয়, আসলে রাস্তা অবধি লোকজন চলে যায়, লাইন এত হয়। আমরা বাড়ি থেকেই দেখতে পারি। এই যে নামযজ্ঞ হচ্ছে, এখানে বিশেষ কোনো লোকজন নেই, আসলে বৃষ্টি হয়েছে তো সবাই বাড়ি চলে গেছে। আর আমি আসলে অনেক রাত্রে এসেছি, নিচটাই ভিজে ছিল, সেজন্য তেমন কেউ বসে নেই। আর যে 2-4 জন লোক আছে তারা চেয়ারে বসেছিল, আর আছে কমিটির কিছু লোকজন, এরা ভালোই গাচ্ছিল। আসলে বাড়ি থেকে তেমন স্পষ্ট শোনা যায় না তো, কিন্তু এখানে এসে দেখলাম ভালোই লাগছিল। আর ওয়েদারটাও ঠান্ডা ছিল। আমাদের দেশে আসলে শীতকালের দিকে হয় নামযজ্ঞগুলো, এখানেই দেখলাম গরমে। এই যে মন্দিরটা ভারী সুন্দর সাজিয়েছে, ফুল টুল দিয়ে লাইটিং করেছে। আগেও এসেছি আমি এখানে, তার ভিডিও তো তোমাদের আগেও দেখিয়েছি। এই যে মন্দিরের গর্ভগৃহে, এখানে তো আমি তেমন কাউকে চিনি না, চিনলে জিজ্ঞাসা করতাম যে রাম ঠাকুরের পাশে ওই যে কলা বউয়ের মতো দাঁড় করানো উনি আসলে কে। ঘোরা হয়ে গেল আমাদের, এবার ফিরছি বাড়ি।